তো আমরা হচ্ছে এই অপশন দেখাইছি নাকি, লেআউট পর্যন্ত দেখানো হয়ে গেছে। তো দেখেন এই ওয়েবসাইটের মধ্যে কি আছে, একটা বাটন আছে, কিন্তু এখানে প্রাইসিং এটা আমাদের এখানে দেওয়া সম্ভব হইতেছে না। এখানে একটা বাটন আছে কি, অ্যাড অ্যাড বাটন। এখান থেকে গেলাম সেটিং, সেটিং থেকে যা কি করবো, এখান থেকে শো বাটন এখানে মধ্যে অন করে দিব। অ্যাড টু কার্ট চলে আসছে, ক্লিয়ার ভাই? জি। ওকে, এবার আপনি যদি কয়টা কোয়ান্টিটি নেবেন, কোয়ান্টিটি যদি একটা বাটন দরকার হয় তাহলে এখান থেকে শো কোয়ান্টিটি, তাহলে আপনি কয়টা, একটা লাগলে একটা, দুইটা লাগলে দুইটা, এখান থেকে কোয়ান্টিটি বাটনটা অন করতে পারেন। দরকার নেই, আমরা এতটুকুর মধ্যে রাখি। তো মোটামুটি সেম দেখেন, সেম টু সেম স্টাইল হয়ে গেছে। জি। দেন হচ্ছে আমরা বাকিগুলোতে যাই। এখান থেকে এই জায়গায় কি ট্যাক্স থাকবে, এখান থেকে আপনি অ্যাড টু কার্ট জায়গায় অন্য কোনো ট্যাক্স থেকে মন চায় আপনি দিতে, তাহলে এখানে আপনি দিতে পারেন। আউট অফ স্টক হইলে কি মেসেজ থাকবে, এটা আপনি এখান থেকে দিলে দিতে পারেন। ডিজাইনে আসবেন, ডিজাইন থেকে হচ্ছে কি, আহ, কোন জায়গায় ব্যাকগ্রাউন্ড অপাসিটি কালার এখানে কি আছে, আপনি যদি অন্য কালার দিতে মন চায় তাহলে এখান থেকে দিবেন। প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কালার কি সাদা আছে। রিবন অপাসিটি, এটা হচ্ছে রিবন, এটার অপাসিটি কালার কি আছে, নীল কালার, এটা যদি আপনি চেঞ্জ করতে মন চায় আপনি এখান থেকে চেঞ্জ করবেন। আবার হচ্ছে প্যারাগ্রাফ টেক্সটের কোন একটা জায়গায় টেক্সটের কালার হচ্ছে এটা আছে, এটা যদি মন চায় এখান থেকে চেঞ্জ করবেন। তো এগুলো হচ্ছে টেক্সটের চেঞ্জের যে বিষয়গুলো, এখানে সবগুলো কালার আছে। এই বাটন আছে না, বাটনটা আমরা যদি গোল দিতে মন চায় আপনি এখান থেকে বিভিন্ন শেপ আছে, যে শেপটা মন চায় আপনি এখান থেকে শেপগুলো দিয়ে কাজ করতে পারেন। ওকে, তাহলে এই সমস্ত অপশন সবাই বুঝছেন, ক্লিয়ার? জি। কি কাজ করে একটু দেখি, সবাই একটু যা ঘাটাঘাটি করে আসবেন, কি মানে কি অপশন নিয়ে কাজ করতেছেন, না 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 ধরলে কিন্তু কাজ শিখবেন না। সবাই একটু ট্রাই করেন। ওকে, আমরা হচ্ছে বক্সটা একটু বড় করে নিই। তো সবাই ক্যাটাগরি দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে যে সেকশনটা আছে এটা, গ্যালারি সেকশন। ক্লিক করলে শপে যাবে হচ্ছে আপনার বিভিন্ন গ্যাজেট আছে। তো এটা হচ্ছে এরকম থাকবে আর কি, এরকম অপশন। আমরা সেম আগের মতো একটা সেকশন নিই। হ্যাঁ, নেওয়ার পর হচ্ছে এখান থেকে ক্লিক করলাম অ্যাড, অ্যাড থেকে গেলাম হচ্ছে গ্যালারি, গ্যালারি থেকে শো গ্যালারিজ, এখানের মধ্যে ক্লিক করলাম। গ্যালারি গুলো আসার পর আপনি এখানে দেখেন আপনার এখানে কয়টা আছে, একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই দুইটা দেখা যাচ্ছে না, এগুলোতে ক্লিক করলে দেখে দেখবেন এরকম আছে। তো আমরা কি করলাম, ছয়টা লাগবে, তাহলে আমি ম্যানেজ মিডিয়াতে যাব। বাকি যেগুলো আছে ছয়টা বাদে বাকিগুলো সবগুলো পালাই দিব। ওকে, ডান। এখান থেকে আমরা সেটিং এ যাব। 60 হয়ে গেছে। সাতটা হয়ে গেছে, হুম। মিডিয়া, তাহলে সেটিং, সেটিং থেকে যাব হচ্ছে লেআউট, লেআউটে ফর গ্লিড লেআউট, সাইজ, সাইজ থেকে হচ্ছে আমরা এটাকে এভাবে করে দিই, বুঝছেন? জি। এখান থেকে হচ্ছে দেওয়ার পর হচ্ছে আর কিছু করবো না, সেটিং, এখানে ক্লিক করলাম, সেটিং, লেআউট, কাস্টমাইজ লেআউট, ফিট, ফিল টু ফুল স্ক্রিন। এই যে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার specific বাড়ানো যাবে। সমস্যা। ভার্টিক্যাল না দিয়ে মনে হয় হরাইজন্টাল দিলে ভালো হয়।
তো এটা আনার পর ছয়টা দেওয়ার পর এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে কি রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখানে হচ্ছে কি এই জায়গায় 3 নম্বর যে অপশন আছে স্পেসের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে দেখেন ফুল ফুল ওয়েট ফুল উইডথ মানে সাইডে দিয়ে ফুল হয়ে যাবে পুরো সাইড অনুযায়ী আর কি। এখান থেকে আমরা এটা অন করে দেবো, বুঝছেন সাকিব ভাই, ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। এবার এখান থেকে আপনি একটা সাইজ ঠিক করবেন কত রাখবেন, ওই যে ইয়াগুলো সাইজগুলো ঠিক করবেন আর কি। 40 দিলাম। এবার আপনার ওই যে ইয়া অনুযায়ী বক্স অনুযায়ী এবার এগুলো বাকিগুলো যে যে ডিজাইনের যে লেআউটটা আছে লেআউটটা একটু ঠিক করবে। আমরা এখান থেকে গেলাম, এখানে যে ফিট করে দিলাম। ইমেজের সাইজ ঠিক নেই, সবগুলো এক সাইজ করতে হবে। হুম। স্পেসিং কত দূরে দিবেন এখান থেকে আপনি স্পেসের যে জায়গাটা এটা আপনি ঠিক করে দিবেন। ওকে, তো এখান থেকে আমরা কি করব, আপনি এবার এখান থেকে যাই যে আপনার যে মিডিয়া যে ইমেজগুলো আছে যে এখান থেকে যে এখানে দেখেন ইমেজগুলো আপনি ঠিক করে বসাবেন। এগুলো দেখেন আলাদা একটা ইমেজ, আমি আপনাকে এখান থেকে দেখাই দিই। এখানে যখন গেলাম যাওয়ার পর মিডিয়াতে যাবো, দেখেন এগুলো আলাদা একটা ইমেজ বানাইছে, ছোট ছোট করে একটা সাইজ ঠিক করে সবগুলো একটা আলাদা করে ইমেজ বানাইছে, বুঝছেন? এরকম ইমেজগুলো সাইজ ঠিক করে আপনি এখান থেকে এবার প্লাস পর্যন্ত কি করবেন, বাটনগুলো অ্যাড করবেন, অ্যাক্সেস করবেন সবকিছু, অ্যাক্সেস করে বাটন ঠিক করে তারপরে কাজ করবেন, বুঝছেন সবাই, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নেক্সট সেকশনে যাই। এখান থেকে আমরা নেক্সট সেকশন যেটা আছে সেটা হচ্ছে কি এটা সেম, এটা হচ্ছে কি করবেন, এখানে যান, যাওয়ার পর অ্যাড, এর থেকে স্ট্রিপ, স্ট্রিপ থেকে ব্যাক একটা স্ট্রিপ নিয়ে আসবেন। আনার পর এখান থেকে দেখবেন হচ্ছে কি রাইট বাটন ক্লিক করে দুইটা কলাম করবেন। এই কলামে কি করবেন, এর একটা ইমেজ, এই কলাম ইমেজ দিবেন। আর এটা হচ্ছে একটা ব্যাক কালার। একটা প্রশ্ন ছিল ভাই, ছোট্ট একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। আচ্ছা, ইনস্পেকশন করে ইমেজ নিলে আর এই ইমেজ সেভ দিলে দুইটার মধ্যে কি কোয়ালিটিতে কোনো প্রবলেম হয়? না, কোনো প্রবলেম নেই। আচ্ছা। এখান থেকে আপলোড মিডিয়া, আপলোড ফ্রম কম্পিউটার, এইখান থেকে এটা নিলাম। আসছে, এখান থেকে কি করলাম, কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কলামে গেলাম, কালার, কালার থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিলাম, ফুল ব্ল্যাক, না হলে মিলবে না, বুঝছেন? ফুল ব্ল্যাক করার পর এখানে কি লেখা আছে, একটা টেক্সট লেখা আছে, সেম, কিছু করা লাগবে না, আপনি উপর থেকে যান, এই সেকশন আছে না, এখান থেকে আপনি এগুলো কপি করে নিয়ে আসেন, কন্ট্রোল সি, এখানে আসি কন্ট্রোল বি দেন, তো ওই জায়গাটার মধ্যে টেক্সটটা এখানে বসাই দেন, জন্মর মতো এক জায়গায় বসান। বসানোর পর এখানে টেক্সটটা নিয়ে আসলেন, শপ নাওটা এখানে বসাইলেন। তো আর ওখান থেকে সামনে চলে। এখান থেকে টেক্সটটা নেবেন, নিয়ে কন্ট্রোল দিয়ে দিলাম, সেম, এটাতে সেম কাজ করবেন, কন্ট্রোল ভি দিবেন, সেম, এটার একটু বাটনটা বড় করে কি লেখা আছে সব, এখান থেকে ডিজাইনে যান, ডিজাইন থেকে কাস্টমাইজ, যে বাটনের যে কালারটা, বাটনের কালারটা দিয়ে দিলাম। আর এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার ভাই?
টেক্সট কালারটা পাল্লা দিবেন, এখানে টেক্সট কালারটা হোয়াইট হবে, বুঝছেন? জি ভাই, ক্লিয়ার। ওকে। প্রজেক্ট নিয়ে আমরা কাজ করলে 2 ঘন্টার উপর ক্লাস চলে যায়, বুঝছেন? এমনি যদি আপনি ম্যানুয়ালি ক্লাস করে দেয় 1 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া যায়। এখন প্রজেক্ট একটা শেষ না করা পর্যন্ত তো ক্লাস করাইতে হয়, বুঝছেন? তো হচ্ছে এটাও সেম, এটা তো আর এটা দেখানো লাগবে এই জিনিসটা, মানে সেম এটা এই সেকশনটা যেভাবে নিচ্ছে এটা এটা হচ্ছে সেম ভাবে। তো আবার দেখাবো, বলে দেখাবো। অত সাজানোর দরকার নাই ভাই, জাস্ট ওই সেকশনটা আর একটু কার্ডটা দেখাইলে হবে। একটু কার্ড তো বাটন, তাই না? হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ। স্কোয়ার বাটন একই তো কথা, জাস্ট ওই সেকশনটা একটু নামায় দেখা, বা একটু মানে ওই ভিতরে ইমেজ টিমেজ চেঞ্জ করার দরকার নেই, জাস্ট সেকশনটা একটু দেখা দিলে হবে। ওকে, তাহলে আমরা আপু কিছুই করবো অলিভ, না। হ্যাঁ হ্যাঁ ভাই। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ। ও প্রোডাক্টের ইমেজের মধ্যে ইফেক্ট আছে, দেন ওটা একটু দেখা দিল আর কোনটা ইফেক্ট কোনটা? এগুলো ওই এগুলো ওই যখন দেখলাম না আপনাকে বিভিন্ন অপশনে যখন লয়ে গেলাম, এই জায়গায় ক্লিক করলে এই যে এখানে ধরেন আমি একটা দেখাই দিই। এখানে যখন ক্লিক করলাম, যে সেটিং এ গেলাম, যাওয়ার পর লেআউটে গেলাম, এই যে আপনি এখান থেকে বিভিন্ন অপশন গুলো আর কি, জুম কখন হবে, ফিট কখন থাকবে, ক্রপ কখন হবে, এখানে বিভিন্ন অপশন গুলো আছে, বুঝছেন? ডিজাইনের বিভিন্ন এইসব জায়গায় গেলে বিভিন্ন ইফেক্ট গুলো পাবেন লেআউটে লেআউটে। ওকে, আমরা হচ্ছে নেক্সট সেকশনে চলে যাই। এখান থেকে সেম ভাবে নিয়ে আসা যায়, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, নিয়ে আসি এখানে বসে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আরেকটা মনে হয়। ওকে, এখান থেকে এটা দেওয়ার পর আবার সাইজ বড় করে নিই, করার পর হচ্ছে এখান থেকে আমরা আগের মতো একটা ওই প্রোডাক্টের ইয়া নিয়ে আসি, অনলাইন স্টোর, প্রোডাক্ট পেজ, এলিমেন্ট, এখান থেকে সেম এটা প্রোডাক্ট স্লাইডারটা নিয়ে আসলাম। সেটিং এ যাব, লেআউট, সম্ভবত এই সেকশনটা কি ছিল, সেম এটাই রাখলাম। এখান থেকে হচ্ছে ওই যে ইয়া সৈকত, একটা ওই যে জুম আউট যে অপশনটা, এটা হচ্ছে এই জায়গায় আছে, বুঝছেন? সেটিং এ এই যে অপশনটা আছে না, যখন ইমেজের মধ্যে ক্লিক করলে জুম আউট হবে, এই দেখছেন? এই ক্লিয়ার? ওকে, এখানে আছে এগুলো বিভিন্ন, যদি আপনার ইমেজের মধ্যে বর্ডার দিতে চান, ক্লিক করলে বর্ডার আসবে, তাহলে এখান থেকে আপনি ক্লিক করবেন। যদি কোনো অপশন না লাগে এখানের মধ্যে ক্লিক করলে হবে। তো এখানে সেম আগের মতো অ্যাড টু কার্ট লাগবে, অ্যাড টু কার্ট দিলাম। তারপর হচ্ছে ট্যাক্স, এগুলো তার কাজ নাই। বুলু উইথটা কোন জায়গা থেকে করছে, বুলুতে গেলাম। ওকে, ওয়েট ওয়েট ওয়েট, এখান থেকে ওইখানে দেখেন, এখানে 4টা প্রোডাক্ট, মানে কলামের মধ্যে এখানে হচ্ছে 6টা প্রোডাক্ট আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের 6টা লাগবে, তাহলে আপনি 6টা দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, বুঝছেন? ক্লিয়ার? কলামের মধ্যে 6টা করে দিবেন। ওইখানে টেক্সট এটা বড় হয়ে গেছে, এই জন্য একটু এখানে নিচ করে দিছে, প্রোডাক্টটার সমস্যা হয়ে গেছে। হুম হুম হুম। তো এখান থেকে আমরা ফুল পেজ করে দিচ্ছি সেম আগের মতো। এখানে যেরকম ফুল পেজ আছে,
এই জায়গায় দেখেন এখানে ফুল পেজ আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ফুল পেজ করে দিলাম। বুঝছেন? ক্লিয়ার? ওকে, সেভ নাও ক্লিক করলাম। আমাদের পরের অপশন কি? ভিউ অল। তাহলে আমরা সেম আগের মতো কি করলাম, এখান থেকে এই জিনিসটা নিয়ে আসলাম, কন্ট্রোল সি, এখান থেকে বাটনটা বসাই দিলাম। হয়েছে? ওকে, নেক্সট অপশনে যাই। এটা একটা ইমেজ আর এটা হচ্ছে একটা টেক্সট। বুঝছেন? তো আমরা সেম, আমরা তাড়াতাড়ি করে দিচ্ছি। প্লাস, প্লাস থেকে হচ্ছে এখানের মধ্যে ক্লিক করলাম, ইমেজটা পুরাই দিলাম। দেন হচ্ছে এই ইমেজটা আমরা ডাউনলোড করলাম, সেভ আস, ওয়েব অল ফাইল, ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার ভাই? ওকে, আমরা হচ্ছে করি, এটা হচ্ছে টেক্সট, একটা টেক্সট আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে যে টেক্সট আছে টেক্সট বাটন সহ কপি করলাম, এখানে নিয়ে এসে পেস্ট করলাম, পেস্ট করে এখানে বসাই দিলাম। বসাই হচ্ছে এখান থেকে আপনি যে টেক্সটটা আছে টেক্সটটা দিবেন। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে অপশনটাকে অ্যালাইনমেন্ট করে দিই। তাহলে এটার কাজ শেষ। নেক্সট আরেকটা অপশনে যাই, সেম এটার মতোই কি করলাম, এখানে গেলাম, এখান থেকে এই স্লাইডারটারে কপি করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলাম দুইটা। সেক্ষেত্রে আমরা এই স্লাইডারের মধ্যে কলাম দুইটা ছিল, এটার কপি করলাম, কপি করে এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। এখানে কি আছে, একটা ছবি আছে আর একটা আর কিছু টেক্সট আছে। ওকে, আমরা কি করলাম, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ইমেজ, আপলোড ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, দেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করলাম, তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কি করব, আগের মতো সেম, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, কালার হোয়াইট কালার। এখানে টেক্সট কিছু আছে, এটা ফালাই দিই। হ্যাঁ, এখানে যে টেক্সট গুলো আছে এগুলো কালার করে দিব হচ্ছে কি ব্ল্যাক কালার। টেক্সট কালার ব্ল্যাক কালার। এখানে এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে এটার উপর উঠে দিলাম, এটা নিচে নামা দিলাম। এখান থেকে এটা সিলেক্ট করার পর লাইনটা দিলাম, হচ্ছে এই যে বক্সটা আছে বক্সটাকে আরেকটু বড় করে দিলাম, কারণ এখানে টেক্সট অনেক তো।
ফলো করে দিয়ে এখান থেকে যে টেক্সট আছে টেক্সটটাকে আমরা কপি করে নিলাম, নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেন এটাকে মিডল বরাবর দিয়ে দিলাম। ক্লিয়ার সবাই? ওকে, সেভ নাও দিলাম। আমাদের নেক্সট কি আছে এখানে হচ্ছে সেম কলামের কাজ, এখানে ব্র্যান্ডের কাজ, এখানে হচ্ছে কন্টাক্ট কাজ নাকি? ওকে, আর 8 মিনিট আছে। আমরা কি করব এখন, কি এই সেকশন গুলো দেখাবো নাকি একদম এই সেকশনটা দেখাবো? ভিতরের কাজগুলো তো ইজি আছে, এগুলো তো পারার কথা। এখন কি আর কি শেষ করে দেন, শেষ করে দেন। শেষ করে দেন ভাই, এটা শেষ করে দেন। ওকে, সেম মানে এই অপশনটা যেরকম সেম এগুলো সেম, আর কোনো ইয়া নাই, ভাবতে অন্য কিছু নাই। আপাতত আজকে এটার মধ্যে ক্লাস শেষ করে দিই, কি বলে? জি 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 জি, আর যদি এখানে যদি কিছু না বুঝেন, এই কোনো অপশনের মধ্যে কিছু না বুঝলে আমাকে বলেন। এই বাটনটা দিতে পারবেন আপনারা? পারবো। এটা পারবো 8 মিনিটের মধ্যে এই নিউজ টেলার এটা দেখা দেন ভাই, এই ইমেল হ্যাঁ, এই এখানে তো এইটুকু দুইটা সেকশনটা বাটন দেখা ইউজ দেন, করতে হবে। এখানে আমি দেখা পারবো। দিচ্ছি। ওকে, আমি এটা দেখা এটা দিচ্ছি। দেখা দেন। তাহলে আমরা কি করব, প্লাসের মধ্যে ক্লিক করব, স্ট্রিপ, স্ট্রিপ থেকে একটা ইয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে এটা দিয়ে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে কালারের মধ্যে গেলাম, যাওয়ার পর এখান থেকে এই কালারটা নিলাম, বুঝছেন? এবার এখন কি লাগবে, একটা ফর্ম লাগবে। প্লাসের মধ্যে ক্লিক করলাম, দেন হচ্ছে হলো কই, ফর্মটা কই, কন্টাক্ট ফর্ম, বুঝছেন? এখান থেকে আমরা যাব হচ্ছে কি সাবস্ক্রাইব ফর্ম। যাদের ম্যাপ লাগবে দেখবেন এখানে ম্যাপ ম্যাপ আছে, বুঝছেন? একটু নেটের সমস্যা করতেছে, ওয়েট করেন। ওই এখান থেকে আমরা যে কোনো একটা ইয়ে নিলাম, বাটন একটা নিই, নিলাম, বাটন নিয়ে নিলাম। এখান থেকে এটা যে অপশনগুলো আছে সবগুলো কাটিয়ে ফেলাই দিব প্রথমে। ক্লাস আর ঢুকিয়ে না, বুঝছেন না, এখানে শেষ হয়ে যাবে। অপাসিটি 0, এখান থেকে অ্যাড নিউ ফিল্ড, এখান থেকে হচ্ছে কি লাগবে আমাদের ইমেল, ইমেলের একটা অপশন সেকশন অ্যাড করব, দেন এটাকে আমরা বড় করব, বড় করে এখান থেকে কি করব, রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে ডিজাইনে যাব, ডিজাইন থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে কর্নার, কর্নার গুলো বাঁকা করে দিবেন, বুঝছেন সবাই? জি, অথবা এখান থেকে নেন, এখানে কর্নার বাঁকা আছে, ক্লিক করেন, কর্নার